तस्मै श्री नमः। ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैवत पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयते तत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनताय श्री चैतन्येश्वरं। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत श्रीमते जयप्रकाश स्वामिने नमः। हमरा गीता महात्म्य श्रवण करब। गीताध्ययनशीलस्य प्राणायामपरचच नैव सन्ति पापानि पूर्वजन्मकृतानि च मलनिर्मार्जनं पुंसा जलस्नानं दिने दिने सकृद्गीतास्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमनहि शास्त्रविस्तरै मुखपद्माद्विनिश्चिता भारतामृत सर्वस्वं विष्णुभक्ताद्विनिश्चितं। गीतागमोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद् गावो दुग्धा गोपालनन्दन पार्थवश्च सुधीर्भुक्ता दुग्ध गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एक देवो देवकीपुत्र एव एक मंत्रस्तस्य नामानि जानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे। তাহলে কালকে আমরা শ্রবণ করলাম ভগবত গীতা ৬ষ্ঠ অধ্যায় ৩২ নম্বর শ্লোকে ভগবান বললেন কিভাবে সবাইকে সমানভাবে দেখতে হবে, কিভাবে সবাইকে নিজের মতন দেখতে হবে। আত্ম উপম্যেন নিজের সঙ্গে তুলনা করতে হবে। সর্বত্র সমপশ্যতি স অর্জুন, যে যোগী তার চরম স্তরে যখন উপনীত হয়েছে সে এর আগের শ্লোকে আমরা দেখলাম সর্বভূত স্থিতং মাং যো ভজন্তি একাত্মমাস্তে। সর্বভূত স্থিত প্রতিটি জীবের হৃদয়ে উপস্থিত পরমাত্মা কে আমার সঙ্গে এক বলে মনে করতাম। তো এইভাবে সবাই সুখম বা যদি বা দুঃখম সব যোগী পরমম বধ, সে শ্রেষ্ঠ যোগী, সে অত্যন্ত উন্নত যোগী। তো পরের সুখকে নিজের সুখ বলে মনে করে, পরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে। এই যে সমানতা, এই শব্দটি ব্যবহার করা হলো সমম পশ্যতি। এই সমম পশ্যতি সমানতার যে যোগ, সেই তাকে ধরে অর্জুনের এখন প্রশ্ন হচ্ছে। তিনি বলছেন যে जो ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। अर्जुन उवाच जोयं जगत्त्वया प्रोक्त साम्येन मधुसूदन एतस्याहं पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिरां। जो अयम जगत्त्वया प्रोक्त, তোয়া মানে তোমার দ্বারা, প্রোক্ত মানে বলা হলো, তোমার যে যোগের কথা বলা হলো, অর্থাৎ তুমি যে যোগের কথা বল। অয়ম যোগ মানে কোন যোগ? না এই যে
এই অধ্যায়তে যোগী সূচৌ দেশে পবিত্র স্থানে বসবে, কিরকম বসবে, কিরকম কোন জায়গায় বসবে থেকে শুরু করে এই পর্যন্ত যোগী পরমম, যোগী পরমম মত, এই যে শেষ পর্যন্ত বলা হলো, এই যে যোগ, এটা হলো যোগম অয়ম। আর এই যোগ বর্ণনা করে শেষে একটা শব্দ ব্যবহার করে দিয়েছেন, ভগবান সর্বত্র সমম পশ্যেত। এই যে সমানতার যোগ, সবাইকে যে সমান ভাবে দেখবে, এইটাই অর্জুন বলছেন। যে অয়ম যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন, সাম্যেন সমানতা ভাবে, সমদর্শন রূপ যোগ, সবাইকে সমান ভাবে দেখবে। তো এতস্য এতস্য অহম ন পশ্যাৎ চঞ্চলতা স্থিতিং স্থিরাম, অহম ন পশ্যামি স্থিতিং স্থিরাম। এই প্রকার যোগে স্থির হয়ে মানে থাকাটা দেখছি আমি, ভাবছি সম্ভব নয়। মানে স্থির হয়ে থাকবে না, তার কিছু সময়ের জন্য থাকতে পারে, সবসময় থাকবে না। সবার যে সম মনোভাবাপন্ন, ঠিক আছে, আমাকে যে ভালোবাসে, আমার যে ভালো করে, তাকে আমি ভালোবাসতে পারি, বা যে আমার ক্ষতি করছে না তাকে বেশি হলে ভালোবাসতে পারি। আর যে আমাকে ঘৃণা করে, ভালোবাসে না, আমার ক্ষতি করে, তাকে ভালোবাসবো? যুধিষ্ঠিরকে যেরকম ভালোবাসবো, দুর্যোধনকে সেরকম ভালোবাসবো? এটা তো সম্ভব হবে না। আর যদি বা কোনো সময় কোনোভাবে একটু বুদ্ধি খাটিয়ে ভালোবাসলাম, এই 2-4 দিনের ভালোবাসা, 2-4 দিনে সবাইকে সমান ভাবে দেখতে পাবো, তারপরে হবে। কেন হবে না? চঞ্চলত্ব, মন একটু চঞ্চল। এই মন এইরকম ভাবে সমদর্শন যে জগৎ, তাতে স্থির হয়ে থাকতে পারে। এই মোটামুটি অর্থটা বলা হচ্ছে। তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের কথা উপদেশ করলে, সাম্য না মধুসূদন, সবাইকে সমান ভাবে দেখার যে যোগের কথা আমাকে বললে, তো চঞ্চলত্ব, মনের চঞ্চলের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। স্থিতি স্থির না পশ্চাৎ, না পশ্চাৎ মানে আমি দেখতে পাচ্ছি না, স্থিতি স্থির, তার স্থায়ী স্থিতিটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে বলা আছে যে এটা খুব কঠিন। অর্জুনের মতে এই স্তর, সবাইকে সমদৃষ্টি ভাবাপন্ন হওয়া খুব কঠিন। তাই তিনি বলছেন যে এই যোগের স্থায়িত্ব থাকবে, সবাইকে সমানভাবে দেখবো, তো এই সমদৃষ্টি ভাবাপনটা স্থায়ী হবে না, কিছু সময় হতে পারে, বেশি সময় থাকবে না, 2-4 দিনে তো হতে পারে, তারপর হবে। কেন হবে না? এই জন্য হবে মন চঞ্চল, চঞ্চলত্ব। তুমি বলছো, কৃষ্ণকে অর্জুন বলছেন, তুমি বলছো যে অপরের সুখ দুঃখ দেখলে, অপর জীবের সুখ দুঃখ দেখলে নিজের সুখ দুঃখ বলে মনে করে। তো এই জিনিসটা আমি অপরের সুখ দুঃখ নিজের সুখ দুঃখ তো হবে, কোনো অসুবিধা নেই। আমার বাবা, ছেলে, মেয়ে, তারা যদি সুখী হয় আমি সুখ পাবো, তারা দুঃখী হলে আমি দুঃখ পাবো, এটা কোনো ব্যাপারই নেই, এটা তো হবে, এটা সবার কাছে সম্ভব হবে। কিন্তু বাবা আমার এমনি নর্মাল কিছু লোক আছে, তাকে নিয়ে আমি ভালোবাসতে পারি, কিন্তু আমার শত্রুর প্রতি কি করে আমার ভালোবাসা থাকে, সমভাবাপন্ন হতে পারে। সে আমাকে ক্ষতি করতে চেষ্টা করছে, সে আমাকে ঘৃণা করেছে, সে আমাকে ক্রিটিসাইজ করছে। দেখুন, আমাদের সবার জীবনে এই সমস্যা আছে। আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, কিন্তু এখানে ভগবান বোঝাতে চাইছেন তোমাকে যে ভালোবাসে তুমি ভালোবাসে, এটা কোনো ব্যাপার না, এরকম অসাধারণ না। তোমাকে ঘৃণা করে, তোমাকে হিংসা করে, তোমাকে ক্রিটিসাইজ করে, তোমার ক্ষতি করে,
তা সত্ত্বেও তুমি তাকে ভালোবাসতে পারো? আমরা বলছি ভগবত গীতার অনেক কঠিন জিনিস বুঝতে পারি না, আরে এটা তো বোঝা কঠিন না। হ্যাঁ, ভগবত গীতায় ভগবান কৃষ্ণ যে তত্ত্ব কথা আমরা আলোচনা করছি, অনেক তত্ত্ব কথা বুঝতে পারো, কিন্তু এটা তো সরল জিনিস না, এটা তোমার প্র্যাকটিস করতে পারি, প্র্যাকটিস করতে চেষ্টা তো করতে পারি। এই কথাটা ভগবানরা শুনে যে তোমাকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, এটা কোনো একটা বিরাট ব্যাপারই না। কারণ ভগবান তো সমভাবাপন্ন হতে বলেছেন, অপরের সুখ দুঃখে নিজের সুখ দুঃখ বলে বলেছেন। অপরের সুখ দুঃখ নিজের সুখ দুঃখ মানে যে তোমাকে ভালোবাসে, তোমার আত্মীয় স্বজন ঘর বাড়ি, তাদের ভালো হলে তুমি ভালো থাকবে, তাদের মন হলে মন, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু আসলটা আমরা কি করতে পারি, আমরা তো আমাদের ভক্তি জীবনে চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত হচ্ছে। তো আমার পিছনে লেগেছে, আমাকে ক্রিটিসাইজ করলো, হ্যাঁ, এইভাবে যখন হয়ে যাবে, আমার ক্ষতি করলো, আমি ওকে ছাড়বো না, আমি ওকে দেখাবো আমি কি কম নাকি। এটা আমাদের সবার মধ্যে কম বেশি রয়েছে, যেটাকে হুবহু আমরা চোখে দেখতে পাচ্ছি, হৃদয়ে অনুভব করতে পারছি যে আমাকে যে ভালোবাসে না, তার প্রতি আমার ভালোবাসাটা আসছেই না। কিন্তু ভগবান বলছেন যে তুমি চেষ্টা কর, অর্জুন বলছেন সম্ভব নয়, ভগবান তুমি চেষ্টা কর। যে তোমার ক্ষতি করে, যে তোমার ঘৃণা করে, যে তোমার ক্রিটিসাইজ করে, আমার প্র্যাকটিস করে কালকে থেকে। হ্যাঁ, এই যেটা প্রতিদিন সবাই একটা কাগজে লেখেন, কাগজে লেখে দেওয়ালে লাগিয়ে দেবে, ঠিক আছে? যে আমার নিন্দা করবে, যে আমার সমালোচনা করবে, যে আমার ঘৃণা করবে, যে আমার আমার কি করবে, ক্ষতি করবে, সেই লোকের ভালো হলে আমি আনন্দ পাবো, সেই লোকের খারাপ হলে আমি দুঃখ পাবো। এটা কাগজে লেখো, টাইপ করে সবাই বাড়িতে লাগিয়ে রাখো। প্রতিদিন দেখুন, প্রতিদিন এইরকম কত লোকের সংস্পর্শে এসে আপনার হয়তো 10টা লোক এরকম দেখছেন যে আপনাকে ঘৃণা করে, নিন্দা করে, সমালোচনা করে, ক্ষতি করে, ভালোবাসতে পারছেন। তো আজকে চেষ্টা করবেন একটা দুটো লোক এই 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 জ্ঞানটা নিয়ে, না আমি ভালো, ঠিক আছে করছে, এটা প্র্যাকটিস করবো। আজকে 2টা লোক, কালকে 5টা লোক, 10টা লোক, এটা করলে তো জীবন আনন্দময় হয়ে যাবে। তাই ভগবত ধামে যাওয়ার দরকার হবে, এখানে থেকে ভগবত ধাম পেয়ে যাবে, এই ভাবটা তার মনের মধ্যে জাগ্রত হয়। তো এইভাবে আমাদের দেখতে হবে। ব্যাপার হচ্ছে কি, ভগবান বলতে চাইছেন, অর্জুন বলছে যে মন তো চাইবে না, মন বুঝবে না, আমাকে ঘৃণা করে, আমার ক্ষতি করে, তাকে আবার ভালোবাসো, তার ভালো মন্দ আমার ভালো মন্দ মনে হচ্ছে, মন তো কোনো মতে বুঝবে না, অবুঝবে না, কোনোদিন হবে না, বুঝবে না, মন তো বুঝবে না, কিন্তু মনকে বুদ্ধি দিয়ে চালাতে হবে না। বুদ্ধির কাজ তো বিচার, ভালো মন্দের বিচার, এটা কাজ তো বুদ্ধি। ভালো মন্দ বিচারটা মনের না, ভালো মন্দ বিচার হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধি দিয়ে দেখতে হবে যে আত্মা, পরমাত্মা, প্রাণ, ইন্দ্রিয়, বিষয়, হ্যাঁ, এসবকে বুঝতে হবে। তো এইভাবে কি করতে হবে না, বুদ্ধি দিয়ে মনকে বোঝাতে হবে। কিন্তু অর্জুন বলছে যে বুদ্ধি দিয়ে মনকে বোঝাতে হবে, এটা 2-4 দিন থাকবে, সবসময় থাকবে না, কিন্তু মন খুব চঞ্চল আর খুব শক্তিশালী। শ্লোকে যে পরে শ্লোকে ভগবান বলবেন, মনের স্বরূপটা বুঝাবেন যে মন স্বরূপটা কিরকম, না চঞ্চল, কর্মার্থী, সবসময় বিক্ষিপ্ত, বল খুব বলবান, দৃঢ় খুব দুর্দমনীয়, এই হচ্ছে মন। সময় সময় কি হয় যে এই মন, মন তো বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার কথা, কিন্তু মনটা এত শক্তিশালী, সময় সময় বুদ্ধিকে চেপে বসে, বুঝতে পারছেন? মনটা বুদ্ধিকে চেপে বসে। কখন মন বুদ্ধিকে চেপে বসে, কখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, কখন
এটা ভালো কিছু না। মন থেকে বুদ্ধি থেকে মন শক্তিশালী হয়ে যায় কখন, বা কখন বুদ্ধি মনকে চালাতে পারে না, না যখন মন বিষয় ভোগের প্রতি আসক্ত হয়ে যায়, তখন বুদ্ধি তাকে নিয়ন্ত্রণ করা কঠিন। যত বিষয় ভোগের প্রতি মন আসক্ত হবে, তত মন আরো শক্তিশালী হবে, বুদ্ধির কথা শুনতে চাই না। তাই মন দিয়ে আমরা যতটা বিষয় ভোগ দিয়ে নিবিষ্ট করবো, ততটা আমাদের বুঝতে হবে যে আমার মন এখনই বুদ্ধির দ্বারা পরিচালিত হচ্ছে না। এটাই সূত্র। সবসময় বুদ্ধি মনকে পরিচালনা করার কথা, কিন্তু মন বলশালী, শক্তিশালী, মন বিক্ষিপ্ত, মন যুদ্ধমনীয়, মন চঞ্চল। আর সে যখন মন যখন বিষয়ের প্রতি ধাবিত হবে, তার শক্তি আরো বেড়ে যাবে, আর শক্তি আরো বেড়ে যাবে, রক্ত শক্তি বেড়ে যাবে, তখন সে আর বুদ্ধির কথা শুনবে না। তো এইভাবে অর্জুন বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধির দ্বারা আমি সমভাবাপন্ন হতে পারি, কিন্তু মন চঞ্চল, মন অত্যন্ত চঞ্চল, তাই ন পশ্চামি স্থিতি স্থির, সে স্থির হয়ে থাকবে, এই চিন্তা, এই ধারণা, এই মনোভাবটা এটা সম্ভব নয়। তো আর বলা হচ্ছে যে কখন কখন, যেটা বললাম, বন্ধু বা নিরপেক্ষ লোকের প্রতি আমি সমভাবনা করতে পারি, কিন্তু শত্রুদের প্রতি, যারা আমাকে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, তার প্রতি সম্ভাবনা। কিন্তু যদি কেউ পরমাত্মা, যিনি সর্বত্র বিদ্যমান আছে, তাকে দেখবে, তাহলে হবে, কিন্তু সেটা চিরস্থায়ী হবে। এই জন্য চিরস্থায়ী হবে না, মনটা হচ্ছে খুব শক্ত। মনটা কিরকম? মনের স্বরূপটি 34 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করছেন না, অর্জুন বলছেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ, হে কৃষ্ণ, এই মন অত্যন্ত চঞ্চল। শুধু চঞ্চল নয়, প্রমাথি, খুব বিক্ষিপ্ত। আর সে অত বিক্ষিপ্ত, খুব শক্তিশালী বল, আর অত বল দ্রুতমনীয়, সেই বল কেউ অতিক্রম করতে পারবে না। তস্যাং নিগ্রহং মন্যে বায়ু রিভস্তুস্তর, বায়ু থেকেও আরো কঠিন একে নিয়ন্ত্রণ করা। ভগবান বলছেন না, বায়ুকে নিয়ন্ত্রণ কর, শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ কর। শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করবো, যদি মন আলাদা শক্ত। তো মনকে নিয়ন্ত্রণ করা যাবে বুদ্ধির বিচার দিয়ে। শাস্ত্রে বলা হয়েছে মনকে নিয়ন্ত্রণ করা যাবে বুদ্ধি বিচার দিয়ে। তো এখানে বর্ণনা করা হচ্ছে বুদ্ধির দ্বারা মন নিয়ন্ত্রিত হয়, তাই এটি সম্ভব। তো ভগবান কৃষ্ণ বুঝিয়ে বলবেন। তো মনকে বুদ্ধি নিয়ন্ত্রণ করে, কিন্তু অর্জুন বলছেন না, না, বুদ্ধি নিয়ন্ত্রণ করা, মনকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন। কেন কঠিন? না, সে প্রমাথি, মানে খুব বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত মানে খুব হয়রানি করে। যার বিচার বুদ্ধি আছে, সেই বুদ্ধিমান ব্যক্তিকে হয়রানি করে মন অত বিক্ষিপ্ত। মন অত বিক্ষিপ্ত কেন? অত বিক্ষিপ্ত যে বিচার বুদ্ধিমান ব্যক্তিকে হয়রানি করে দেবে? হ্যাঁ, না কেন? না, বলা 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 খুব শক্তিশালী, খুব শক্তিশালী। ঠিক আছে,
খুব শক্তিশালী হতে পারে, খুব শক্তিশালী রোগ বেমার হয়েছে, আর তার জন্য সেরকম ঔষধ দিতে হবে, আরো শক্তিশালী ঔষধ দিতে হবে, বেমারকে নিয়ন্ত্রণে আনতে হবে, হ্যাঁ, সে রোগকে ভালো করে দেবে। সেটুকু তো শক্তিশালী নয়, তো সে খুব দৃঢ়, সোনা লোহার মতন, মনটা অত দৃঢ়, সে বুদ্ধি তার যে ঢুকবেন, বলে দৃঢ় বলম বল, বল বলা আছে কি তস্য অহম, বলবৎ, বলবৎ আর দৃঢ়, দৃঢ় মানে দুর্দমানি, খুব শক্তিশালী, আর অত শক্তিশালী দুর্দমানি, তাকে কেউ দমন করতে পারে না, বুদ্ধিও হেরে যায়। চঞ্চল, বিক্ষিপ্ত, বলশালী, দুর্দমানীয়, তস্যাং নিগ্রহ মন্যে, তাকে নিগ্রহ করা, তাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। বায়ুকে নিয়ন্ত্রণ করা যাবে সেটাকে কঠিন, বায়ু দিবস যোগের দ্বারা করা যাবে। এই বায়ুকে হাতে ধরা যাবে না। আমাকে বললো কিভাবে মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, কথা অর্জুন জিজ্ঞাসা করছে। ভগবান তার উত্তরে বলছেন, ভগবানও রাজি হয়েছেন, ঠিকই বলছে অর্জুন, অসংশয়, অসংশয়, শ্রী ভগবান বাস, অসংশয় মহাবাহ মন নিগ্রহ চলম অভ্যাসনে তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। বৈরাগ্য গৃহতে, গৃহস্থকে বশীভূত করা, মন কিভাবে বশীভূত করা যাবে তার উপায়টা আমাদের শুনতে হবে। কেন মন আমাদের সবাই চঞ্চল, আমাদের সবাই মাথা উঠাচ্ছে, কি করা যাবে, কি করা যায়, মনকে কি করে নিয়ন্ত্রণ করবো। তো ভগবান এখানে বললেন, কি উপায় আছে গৃহতে মনকে নিয়ন্ত্রণ করা যাবে। তো প্রথম হচ্ছে অর্জুন যে মনের গুণ লক্ষণগুলি বলল, মনের শক্তির কথা বলল, ভগবান সেটি স্বীকার করলেন, বললেন অসংশয় মহাবাহু, এই মহাবাহু, সেগুলো সন্দেহ নাই, মন দুর্নিগ্রহ আর চলম, মন কিন্তু চঞ্চল আর তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, মানে দুর্দমানীয়, দুর্নিগ্রহ, নিগ্রহ করা অসম্ভব, আর চলম খুব চঞ্চল, তার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু দুটো কাজ করলে হবে, তুমি অভ্যাস করো, অভ্যাস তো বলতে বৈরাগ্য, বৈরাগ্যের অভ্যাস দ্বারা হবে। তুমি তো মহাবাহু, মহাবাহু বলে সম্বোধন করে ভগবান বুঝেছেন, তুমি তো বাহু দিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করতে, অত বড় বড় শত্রুদেরকে তুমি পরাস্ত করতে পারছো, মনকে পরাস্ত করতে পারবে না। ভগবান বলছে তো ঠিক আছে, রোগ হয়েছে, অনেক সময় দেখা যায় রোগ হয়েছে, মেডিসিন খেলে রোগ ভালো হয় না, কিন্তু যথার্থ মেডিসিনটা যদি রেগুলারলি খাবে, যথার্থ ডাক্তারের প্রেসক্রাইব, তাহলে কি হবে না, অনেক দিন পরে রোগ ভালো হয়। ঠিক সেরকম আমাদের ভবরোগ, ভবরোগের ধরুন মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দুর্বল হয়ে গেছে, তাই যথার্থ ডাক্তার কাছে যেতে হবে, যথার্থ গুরু কাছে যেতে হবে, যথার্থ গুরু কাছে গিয়ে তার কাছ থেকে ভব ঔষধি, ভবরোগের ঔষধি, ঔষধটা নিতে হবে, শ্রবণম কীর্তনম ঔষধ নিতে হবে, আর সেটাকে কি করতে হবে রেগুলারলি, অভ্যাস না তো কোনতে, অভ্যাস মানে রেগুলারলি খেতে হবে, তাহলে কি হবে না, সে রোগ ভালো হবে। যদি রেগুলারলি আমরা ভগবানের ধ্যান করি, ভগবানের কথা শুনি, ভগবানের নাম কীর্তন করি, অভ্যাসে না, সেটাকে অভ্যাস করতে হবে, চারটে নিয়ম পালন করতে অভ্যাস করতে হবে, রেগুলারলি গীতা শুনতে অভ্যাস করতে হবে,
এটা আমরা করতে পারি না, কারণ আমাদের ধৈর্য থাকে না। আসলে এই অধ্যাবসায় এটা ধৈর্যের ব্যাপার, এটা তপস্যা, এটা করতে হবে। আর সঙ্গে সঙ্গে বৈরাগ্য, এটা অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাসটা হচ্ছে যুক্ত, বৈরাগ্যটা হচ্ছে বিযুক্ত। কি অভ্যাস করতে হবে না, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকার অভ্যাস করতে হবে। ভগবানের ধ্যান, ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম জপ করা, এটা যুক্ত হতে হবে, এটা হচ্ছে অভ্যাস। আর বিযুক্ত হবে কোথা থেকে না, বৈরাগ্য হচ্ছে বিযুক্ত। বিষয়ে ভোগ্য বস্তু থেকে বৈরাগ্য, বৈরাগ্য না, বৈরাগ্য ভাব পোষণ করতে হবে। পতঞ্জলি যোগশাস্ত্র তাই বলা হয়েছে, অভ্যাস বৈরাগ্যভ্যাম তৎ নিরোধ। নিরোধ মানে নিয়ন্ত্রণ, মনকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি অভ্যাস করা যায়, তো অভ্যাস না তো কমতে বৈরাগ্য না সগৃহত। এই সম্পর্কে বলা হচ্ছে যে নিশ্চিত রূপে মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব, কিন্তু বৈরাগ্য, কি বৈরাগ্য, কোথা থেকে বৈরাগ্যটা আসবে না, আমার পেট ভরে গেছে আর খিদা নেই, খেতে ইচ্ছা হবে, সেটা বৈরাগ্য। জ্বর হচ্ছে, খেতে ইচ্ছা আছে না, সেই বৈরাগ্য। এইসব বৈরাগ্য নয়, এরকম বৈরাগ্য নয়। ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের মধ্যে যে কি সমস্যা রয়েছে সেটাকে বুঝে যে বৈরাগ্য। ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে যেই সংস্কৃতি সদা ভোগ আর দুঃখজনক এবং সেটাকে বুঝছে তার মধ্যে কি ডিফেক্ট রয়েছে, সেটাকে বুঝতে হবে। ইন্দ্রিয় ভোগ্য বিষয় আর আত্মা, আত্মার আনন্দ, ইন্দ্রিয় ভোগের আনন্দ, এইটাকে বুঝে যখন ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি বৈরাগ্য আসবে, তখন সেই স্থির হয়ে থাকবে, মনটা কন্ট্রোল থাকবে। আত্মা আনন্দ পেলে বিশ্বের প্রতি বৈরাগ্য আসবে, সেই রকম বৈরাগ্য। তাহলে কি হবে না, মন স্থির হবে। এইভাবে টাইম হয়ে গেল। ভগবান বললেন, আর কালকেও ভগবান আরেকটা শ্লোক বলবে, তারপর আবার অর্জুন প্রশ্ন করবে, আগামীকালকে আমরা আলোচনা করবো। তা আজকে আমি এখান থেকে খড়গপুরে যাব, সেখানে আমাদের ট্রাইবাল জমি দেখবো, ট্রাইবাল স্কুল হবে একটা খড়গপুরে আইআইটির কাছে। তারপরে সেখান থেকে ঝাড়গ্রামে চলে যাব, সেখানে বিরাট জায়গা না আছে, স্কুল হস্টেল হবে ট্রাইবালদের জন্য। তো আজকে যদি সময় আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আজকে আমার 10-15 মিনিট হাতে আছে, তাড়াহুড়া নেই। মঙ্গলময় কৃষ্ণ বলুন, আনমিউট করে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। এই 34 নম্বর শ্লোকে কঠ উপনিষদ থেকে যেটা নেওয়া হয়েছে, ওইটা যদি একটু ব্যাখ্যা করে দেন। আত্মারাম উপনিষদের এই শ্লোকটাকে প্রভুপাদ বোঝাতে চাইছেন, শরীরকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে, এই জীবাত্মাকে আরোহীর সঙ্গে তুলনা করা হয়েছে। মোটামুটি বুদ্ধি হচ্ছে সারথি, ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়, আর বিষয়টা হচ্ছে যে ঘোড়া কি করছে, গাই চড়ে না, ঘোড়া চড়তে যায়, ছিল যে বিষয়। ইন্দ্রিয় গুলো যে ঘোড়া, লাগামটা হচ্ছে মন, ঠিক আছে, বুদ্ধি হচ্ছে সারথি, ড্রাইভার। তো উনি বোঝাতে চাইছেন এই শ্লোকের মাধ্যমে যে মন বুদ্ধি নিয়ন্ত্রণ করে, বুদ্ধি হচ্ছে ড্রাইভার, তার হাতে স্টিয়ারিং আছে। এটা শাস্ত্রে অর্জুন অর্জুন কথাটাকে সাপোর্ট করে বলছে, যে অর্জুন বলছে যে কখন কখন মন অত চঞ্চল যে বুদ্ধির কথা শুনে না। মনটা কখন বেশি শক্তিশালী হয়ে যায় না, মন যখন বিষয়ের সংস্পর্শে আসে ধাবিত, তখন মন অত শক্তিশালী হয়ে যায়
যে বুদ্ধিও তাকে বুঝাতে পারে। ঠিক আছে, এইটা বোঝাবার জন্য এই জিনিসটা কোট করেছে মানিক প্রভু। অনমিউট করুন। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, মন তাহলে কখন শত্রু হয় আর কখন বন্ধু হয়ে যায়? মনকে যখন ইন্দ্রিয় বিষয়ের পিছনে ইন্দ্রিয় ভোগে নিযুক্ত করবে সে শত্রু হবে, আর মনকে যখন ভগবানের কাছে লাগাবে সেটা মিত্র হবে। নিয়ন্ত্রিত মন হচ্ছে মিত্র, অনিয়ন্ত্রিত মন হচ্ছে শত্রু। অনিয়ন্ত্রিত মন মানে আমার মনের দাস, নিয়ন্ত্রিত মন মানে মন আমার দাস। আমার মন দাস হবে তখন বাস। যদি এটা ঘোড়া গাড়িতে আমরা যাচ্ছি, যদি ঘোড়াগুলো যদি লাগাম লাগাম ছাড়া হয়, অর্থাৎ ইন্দ্রিয় গুলো মনে যা ঠিক নিয়ন্ত্রিত আছে না, লাগামটা যদি ড্রাইভারের হাতে না থাকে তাহলে ঘোড়া কি করবে, গাড্ডায় ফেলবে, গাড্ডায় ফেলে দেবে, শত্রু হলো। হ্যাঁ, তখন লাগাম ছাড়া ঘোড়া। আর মনটা যদি নিয়ন্ত্রিত হবে সে সুন্দর সুন্দর আমাদের রাস্তায় নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের গতি গন্তব্য পথে পৌঁছে দেবে। নিয়ন্ত্রিত মন হচ্ছে মিত্র, অনিয়ন্ত্রিত মন হচ্ছে শত্রু। যখন মনকে বিশ্বের সঙ্গে নিযুক্ত করা হয় সে শত্রু, মনকে ভগবানের সঙ্গে যুক্ত করলে সে হচ্ছে মিত্র। শিখা দাস। কৃষ্ণ মহারাজ, মহারাজ এখানে যে মানে অভ্যাস, মানে যে 35 নম্বর শ্লোকে এখানে যে অভ্যাস আর বৈরাগ্য, এই যে অভ্যাসটা তো মানে অভ্যাস করার কথা বলছে, বৈরাগ্যটা যদি আর একটু বলেন, বৈরাগ্যটা ঠিক মানে কি বোঝাতে চাচ্ছে, মানে কি অর্থে বা কি বৈরাগ্য জিনিসটা? অভ্যাস মানে আমরা ভগবানের ভক্তি অভ্যাস করবো, শ্রবণ কীর্তন ভজন সব অভ্যাস করবো। আর বৈরাগ্য মানে ইন্দ্রিয় ভোগের প্রতি বৈরাগ্য। তো সেই বৈরাগ্যটা কোথা থেকে আসবে, মানে আত্মাতে আনন্দ দেবে, ভক্তিমূলক সেবা করে আনন্দ পাওয়ার ফলে ইন্দ্রিয় ভোগের প্রতি যে বৈরাগ্য আসে, সেই রকম বৈরাগ্যের কথা কেন বলা হচ্ছে। অভ্যাস তো বন্ধু বৈরাগ্য, বিষয়ে ভৌতিক বিষয়টা আছে ভালো নয়, বিকৃষ্ট, আমাদের দুঃখের কারণ। যেই সংস্পর্শটা ভোগ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শ হলে যে ভোগ, সেটা দুঃখজনক, দুঃখের উদ্ভবস্থল। এই বুদ্ধি এই বিচার করে যখন জড় বিষয়ের প্রতি আমার অনাসক্ত হয়, আর সেই অনাসক্তিটা আসছে আত্মার প্রতি আসক্তি হওয়ার ফলে, আত্মাতে আনন্দ পাওয়ার ফলে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে ভক্তিমূলক সেবা, ভগবানের সেবা করে আনন্দ পাওয়ার ফলে জড় বিশ্বের প্রতি যে বৈরাগ্য, এই বৈরাগ্য বলে অভ্যাস করতে ভগবত ভক্তি অভ্যাস করতে করতে ভগবানের প্রতি আসক্তি এসে গেলে ভৌতিক বস্তু বৈরাগ্য আসে। এই অভ্যাস আর বৈরাগ্যের কথা এখানে আচার্যরা বর্ণনা করছে। ক্লিয়ার হয়েছে মহারাজ? মানে আমাদের অভ্যাস করতে হবে এবং বৈরাগ্যটা মানে ভগবানের ভক্তির প্রতি, ভগবানের প্রতি আসক্তিটা বেশি আনতে হবে, তাহলে এই বৈরাগ্যটা আমাদের ভিতরে আসবে, এটাই তো? হ্যাঁ, ভগবানের সেবা করে আনন্দ পেলে আর এই জড় বস্তুর প্রতি বৈরাগ্য আসবে, সেই প্রকারের বৈরাগ্যের কথা বলা। ঠিক আছে, হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। ব্রহ্মেশ গৌর প্রভু, অনমিউট করুন। ব্রহ্মেশ গৌর প্রভু নেই নাকি? ব্রহ্মেশ গৌর নেই, হরে কৃষ্ণ বলো। মহারাজ, গতকালের একটা প্রশ্ন ছিল, ওই যে পরমাত্মার যে একটা বর্ণনা দিয়েছিলেন যে 1/2 ইঞ্চি পরিমাণ, এইটার রূপটা কিরকম এবং এইটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। তোমার
আমার কথা শোনা গেল না, প্রহ্লাদ মহারাজ কি হলো? গতকালের পরমাত্মা সম্পর্কে আপনি একটা বর্ণনা দিয়েছিলেন যে পরমাত্মার পরিমাপ 1/2 ইঞ্চি পরিমাণ, এবং ওইটার একটা রূপ সম্পর্কে আমি জানতে চাই কিরকম রূপটা যোগীরা পরমাত্মার ধ্যান করেন। যোগ হচ্ছে মানে এটা ধ্যান যোগের কথা বলা হচ্ছে। হুম। তারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারা নিরাকারকে ধ্যান করে। আমাদের বর্ণনা প্রভুপাদ বৈষ্ণব আচার্যদের বর্ণনা অনুসারে যারা যোগী তারা পরমাত্মা চতুর্ভুজ নারায়ণের অন্তরে তারা ধ্যান করে। যারা ভগবানের ভক্ত তারা দ্বিভুজ মুরলীধারী শ্রীকৃষ্ণের ধ্যান করে। এই ক্ষেত্রে তো বলেছিলাম, এখানে সূচিতে বলা আছে ভগবান বৃদ্ধ আঙ্গুলি সমান নাকি আছে। জীবের হৃদয়ে তার সাইজ বলা হয়েছে, বৃদ্ধ আঙ্গুলি সাইজ, আর কোথায় 7 ইঞ্চি নাকি বলা হয়েছে, এরকম বলা হচ্ছে। এইভাবে তারা হয়তো কল্পনা করে ধ্যান করে। যারা যোগীরা পরমাত্মার এই স্বরূপকে তারা ধ্যান করে। আমাদের বর্ণনা অনুসারে এটাই, ওদের বর্ণনা অনুসারে কি জানি না। রাজা বলো। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। আমার ওটাই নিয়ে জানার ছিল, ওই একটু বৈরাগ্যতার সম্বন্ধে একটু details জানার ছিল। যেটা তোমারটা শোনা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা কি নয়েজ আসছে। হ্যাঁ, মহারাজ আমার কি প্রশ্ন ছিল, ওই বৈরাগ্য সম্বন্ধে একটু জানার, উনি যেটা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, ওকে, আশ্রয় নিমাই দাস। মহারাজ দণ্ডবত প্রণাম মহারাজ, শ্রীচরণে। বলছিলাম মহারাজ, আপনি যে অভ্যাস বলছেন এ বিষয়ে আমার একটু জানার ছিল যে অনেক সময় আমরা যাদেরকে প্রচার করি সেখানে কিছু ভক্তদেরকে যদি আমরা বলি যে আপনি ব্রহ্মচারী হন, তো এই স্বাভাবিকভাবে সে যদি বলে মানে আমার তো প্রভু এরকম অ্যাবিলিটি নাই, যোগ্যতা নাই, তো আমরা যদি বলি, আমি যদি বলি আপনি অভ্যাস করেন, অভ্যাস করলে আপনি এক সময় কি করতে পারবেন, আপনি স্থিতি থাকতে পারবেন, এই কথাটা কি কতটুকু মানে ভক্তির অনুকূল বা এটা যথাযথ? ব্রহ্মচারী জীবন অভ্যাস করে 25 বছর পর্যন্ত ব্রহ্মচারী থাকবে, তারপরে গৃহস্থ জীবনে প্রবেশ করবে। এই 25 বছর অভ্যাস করে করে সে তার মন স্থির আছে, সে চাইবে না গৃহস্থ হতে, তাহলে সে কন্টিনিউ করবে। সে দেখবে ব্রহ্মচারী থাকাটা জীবনের লক্ষ্য নয়, ভক্তি করাটা জীবনের লক্ষ্য। সে বিচার করবে আমি ব্রহ্মচারী থাকলে ভক্তির অনুকূল হবে না, আমি গৃহস্থ জীবনে প্রবেশ করলে আমি ভক্তি ভালোভাবে পালন করতে পারবো। তার সামর্থ্য অনুসারে সে বিচার করবে। কাউকে জবরদস্ত ব্রহ্মচারী করা যাবে না, কাউকে জবরদস্ত গৃহস্থ করা যাবে। তুমি যেটা বলছো চেষ্টা করো, চেষ্টা করে 25 বছর পর্যন্ত, ঠিক আছে? তারপরে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন জীবনে যাবো, গৃহস্থ থাকবো না ব্রহ্মচারী। ঠিক আছে, তারপর শ্রীদাম গোবিন্দ প্রভু। ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল আপনার যে 32 নম্বর 33 নম্বর শ্লোকে 33 নম্বর বললেন যে একজন ভক্ত মানে একজনকে আমার ভালোবাসবো যে কি আমার সবসময় নিন্দা করছে, এরকম একটা আলোচনা হয়। সেখানে আমার একটা রিয়েলাইজেশন বা বলতে পারি, আমি জানি না এটা ঠিক না ভুল, যেমন ধরুন মহারাজ আমরা পূর্বজন্মের ভিন্ন ভিন্ন কর্মিক রিয়াকশনটা এই জন্য ভোগ করছি। যদি ভোগ করছি তার মানে কিছু খারাপ কর্মের ফল এখন আমাকে ভোগ করতে হবে, এবং তার ফলটা আমাকে কারো না কারোর দ্বারা আমাকে তার দুঃখটা পেতে হবে। এবং তাই যদি হয় যে আমাকে সে দুঃখটা প্রদান করছে সে আলটিমেটলি আমার বন্ধু, এই জন্য সে আমার পূর্বজন্ম কর্মফলটাকে নিউট্রালাইজ করলো। যে সে পূর্বজন্ম কর্মফলটাকে যেটা আমরা এমনি ভোগ করার ছিলই, সে যদি নিউট্রালাইজ করলো সেটা আমার শত্রু হতে পারে না, বরং সে নিজে খারাপ হয় আমার
আমার কর্মটাকে বান করলো, মানে কর্মটাকে নিউট্রালাইজ করে ফেললো, মানে আমি কর্মফলতে বেঁচে গেলাম। যদি এইটা আমরা ভাবতে পারি। হ্যাঁ মহারাজ। সেটা বুঝতে হবে সে একদিকে উপকার করছে, আমার কর্মটা ক্ষয় করছে। কর্মটা ক্ষয় করলো তার মানে সেটা আমার বন্ধু হলো, ওসব সত্য হতে পারে না। যেরকম মহাত্মা গান্ধী বলছিলেন আমাকে যদি এক গালে থাপ্পড় মারবে আমি আরেকটা গাল দেখিয়ে দেবো, এরকম একটা কথা মহাত্মা গান্ধীর জীবনী কোথায় পাওয়া যায়। কিন্তু এখানে আমি দেখছি কর্মিক রিয়াকশন দেখা আছে যে আমি যদি একটা লোক একটা থাপ্পড় মেরে দিল, আই শুড বি গ্রেটফুল টু হিম, কেননা আমাকে থাপ্পড়টা আমি কারো না কারো থেকে পেতাম, কিন্তু ওই লোকটা খারাপ হয়, লোকলোচন খারাপ হয় বা অন্য দিয়ে খারাপ হয়, আমার এটা উপকার করলো, আমার কর্মটা ক্ষয় করলো, এটা একটা রিয়েলাইজেশন হতে পারে। আর যেটা আপনি বলছেন, আরেকটা যেটা আপনি বলছেন আমি জানি না এটা ঠিক না ভুল, এটা হয়তো মেবি আই এম রং। আরেকটা জিনিস হতে পারে মহারাজ, যেরকম আমার মনে করছি একটা লোক আমার ক্ষতি করছে বা কিছু করছে, কিন্তু আমার মনে করা উচিত যে সেই লোকটা যে ক্ষতি করছে দ্যাট ইজ অলসো ইন্সপিরেশন অফ দি পরমাত্মা, কেন পরমাত্মা সবার হৃদয়ে আছে, যে পরমাত্মা সবার হৃদয়ে থাকেন, যে একটা ভেলিয়ান আছে, একটা হিরো আছে বা হিরোইন আছে, ভেলিয়ান হিরোইনকে অত্যাচার করছে, কিন্তু যে ড্রামার পিছন চলে যাচ্ছে তার একসাথে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করছে, রিয়েলাইজেশনটা মানে এখানে যদিও ড্রামা মানে স্পেন্ডাল ভিতরে ওরা খুব মারামারি করছে, কিন্তু আলটিমেটলি দে হ্যাভ মানে ওদের অন্তর্গতভাবে মানে ইন্টারনালি দে হ্যাভ নো এনিমিটি, কিন্তু এটা ভগবানের ইচ্ছায় আজ পর ডাইরেক্টরস ইনস্ট্রাকশন ওরা এই রোলটা করছে। যেরকম আমরা দেখি মহাভারতে অনেক সময় যারা বাইরে মহাভারত বলছে যে যখন যুধিষ্ঠির মহারাজ স্বর্গে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখছেন দুর্যোধন বসে আছে, দুর্যোধন বসে আছে, যুধিষ্ঠির বসে আছেন, তার মানে যুধিষ্ঠির মহারাজ অত পুণ্য করার পরে যেখানে গিয়ে পৌঁছালেন তার আগে দুর্যোধন পাপ করেও সেখানে গিয়ে পৌঁছে বসে আছে। তার মানে ব্যাকড্রপটা মানে আমাদের যে ড্রামার পিছনে হলটা যেটা, সেখানে কিন্তু সবাই সমান একসাথে আছে, এখানে ডিরেক্টর বলছে তোমার এরকম রোল করো, রোলটাও করছে, এরকম এরকম আন্ডারস্ট্যান্ডিং কিরকম হয়? হ্যাঁ সেটা ঠিকই, হচ্ছে আমাদের প্রতি কেউ খারাপ ব্যবহার করছে মানে প্রথম বুঝতে হবে আমি নিশ্চয়ই কাউকে এরকম ব্যবহার করেছি। অবশ্যই ভগবানের ইচ্ছায় আমরা দুঃখ পাচ্ছি না, ভগবানের ইচ্ছায় আমি কাউকে করেছি বলে ভগবান এটা, সে তো অনুমন্ত উপদ্রষ্টা, তো উনি ইচ্ছা করছেন আমি দুঃখটা পেয়ে বলে, কিন্তু আমি কাউকে দুঃখ দিয়েছি বলে আমি এটা পাচ্ছি, এটা একটা করতে হবে। আর ভগবানের ইচ্ছা মানে ভগবান আমাদেরকে শিখতে সহিষ্ণু হতে এটা সাহায্য করছে পারে, কিন্তু ব্যাপার আছে সেই জন্য ভগবানের জ্ঞানটা দিয়েছেন যে তুমি এরকম অবস্থায় আসবে, তার সত্ত্বেও তুমি তো অন্তরে সবার ভালোবাসা থাকবে তাহলে কষ্ট পাবে, নাহলে তুমি কষ্ট পাবে। এটাই মানে বলদ বিদ্যাভূষণ দুজনেই একই কথা বর্ণনা করছেন যে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে আমি কতটা ভালোবাসি না তবু তাকে আমি ভালোবাসি, এই জিনিসটা এই জন্য বলছি। তারপরে কি আছে বিদ্যুৎ সাহা। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আজকে মনে হয় একটু সময় হয়ে গেছে, কালকে বা আরেকদিন করবো আমার প্রশ্নটা। ঠিক আছে, আজকে আরেকজনকে রিলাম পাঁচ কি আছে, কার কি নাম? রিলাম পাঁচ কি আছে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আমরা অনেক সময় এই যে ভক্তি যোগে অনুশীলন করতে গিয়ে বৈরাগ্যের কথা বলছেন, আমরা অনেক সময় পারিবারিক ভাবে অনেক কিছুতে বাধাপ্রাপ্ত হই, তখন আমরা এই অবস্থা থেকে কিভাবে উন্নতি লাভ করতে পারি? শোনো, এই পারিবারিক থেকে বাধাপ্রাপ্ত হয়, এই বাধাটা তো আমাদের দরকার না, এই বাধাটা না আসলে আমি অভ্যাস করবো কি? ঠিক আছে, দেখুন আমি রেগে গেলাম, খুব রেগে যাই, কারণ পরিবার থেকে বলে রেগে যাই, সমাজে থাকে বলে আমার মনে ক্রোধ এসে যায়, তো ক্রোধটা জয় করবো কি করে? আমি জঙ্গলে চলে যাব, আমার কাছে কেউ নেই, তাহলে ক্রোধ হবে কি করে? সেটা একটা উপায়, কিন্তু এটাতে আসলে ক্রোধকে জয় করছে না, আমি ক্রোধটাকে
কোথাতে না সেটা পরিবেশের আশ্রয় নিয়েছি। প্রত্যেকে জয় করা মানে কি, আমি পরিবারে আছি, বিভিন্ন প্রতিকূল অবস্থা আসছে, তাকে আমি জয় করছি, অতিক্রম করছি। তাতে কি হবে না, আমার স্ট্রেংথটা বাড়বে। আমার স্ট্রেংথটা বাড়বে। সেজন্য পারিবারিক জীবনে থেকে এই প্রতিকূল অবস্থার সম্মুখীন হয় যদি আমরা বুদ্ধি দিয়ে বা অভ্যাসের দ্বারা, বৈরাগ্যের দ্বারা এগুলো অতিক্রম করতে। এই পারিবারিক জীবনটা ভক্তির প্রতিকূল নয়, প্রতিকূলটাই অনুকূল। কারণ প্রতিকূল অবস্থাতে আমাদের এই সমস্ত গুলো প্র্যাকটিস করার সুবিধা আছে, সুযোগ হয়। তাতে আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয় আরো শক্ত হয়, এক্সারসাইজ করার মতন না। আমি 5 কিলো উঠাতে পারছি না, কষ্ট। আমি 5 কিলো না উঠাই, আরামে থাকবো, কোনো কষ্ট নেই। কিন্তু 5 কিলো কষ্ট তো উঠালে আমার মাসলসটা আরো শক্ত হবে। 10 কিলো উঠাতে কষ্ট হবে, আবার 10 কিলো করলে 10 কিলো উঠাতে পারবে। সেরকমই আমাদের এটাকে অভ্যাস করতে। ঠিক আছে, অভিরাম চৈতন্য প্রভু। এই আমি আমার প্রশ্ন ছিল যে এই ভক্তির বা বুদ্ধিকে কি সংযত করা প্রয়োজন নেই, বা বুদ্ধিটা কিভাবে পুষ্টি লাভ করে? আপনার প্রশ্নটা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। আপনার মানে কভারেজ ভালো নাই, কথা কেটে যাচ্ছে। বললাম মনটা আমাদের শত্রু এরকম পাওয়া যাচ্ছে, কিন্তু বুদ্ধিটা কি আমাদের শত্রু নয়? বুদ্ধিটাকে কি শুদ্ধ করার প্রয়োজন নেই, বা বুদ্ধিটা কিভাবে পুষ্টি লাভ করে? বুদ্ধিটা পুষ্টি লাভ করে মই অর্পিত, মন ও বুদ্ধি দুটো কথা বলা হয়েছে। মই অর্পিত, তোমার মন আর বুদ্ধিকে আমাকে অর্পণ করো। মই অর্পিত মনোবুদ্ধি মামা বিশেষ না, বুদ্ধিটাকেও লাগাতে হবে, লাগাতে হবে না বিচার করতে। ভগবান, পরমাত্মা, আত্মা, ভৌতিক জগৎ, এর মধ্যে পার্থক্য নিরূপণ করার যে বিচার, সেই বিচার করে বুদ্ধিকে লাগাতে হবে। একটা হচ্ছে মই অর্পিত মনোবুদ্ধি, বুদ্ধিকে লাগাও। আর একটা হচ্ছে বুদ্ধিটা যে বলছো, বুদ্ধিটা ভগবান দেবে। দদামি বুদ্ধি যোগম, যদি আমরা ভগবানের ভক্তিমূলক সেবা নিযুক্ত হয়, তেসাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, ভগবানকে ভালোবাসে তার সেবা করি, তাহলে তিনি উন্নত বুদ্ধি দেবে। তদামি বুদ্ধি যোগম তাং জনমা প্রজান্তিতে, যে বুদ্ধির দ্বারা সে আমাকে প্রাপ্ত হবে। ঠিক আছে, প্রভু। হরে কৃষ্ণ, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। তো কালকে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা जय जय भक्ति महाराज की जय।